কল্যাণী বিধানসভাতে সিপিআইএম আপনারা কতটা আশাবাদী যে 2026-এ ঘুরে দাঁড়াতে পারবেন? আশাবাদী। আয়লার কথা মনে আছে? কল্যাণী আয়লার পরে কল্যাণী রাস্তা আপনাকে ছবিতে দিতে পারি। কল্যাণী পৌরসভা নামার আগে নেতৃত্বে সবুজ এসেছিল, কিন্তু একজাক্ট তরুণরা রাস্তায় নেমেছিল। তখন আমি ছাত্র রাজনীতি করি। ওটা কল্যাণী বুদ্ধ পার্কের, কল্যাণী শহরের মানুষের মনে থাকবে, কল্যাণী বুদ্ধ পার্কে একটা বড় বট গাছ ছিল, রাস্তাটা ব্লক ছিল, কল্যাণী শহর মানুষ পৌরসভার দায় ছিল না, ওই বট গাছ কেটে আমরা সরিয়েছিলাম। সেন্ট্রাল পার্কে গাছ পড়ে গেছিল, আমরা সরিয়েছিলাম। প্রতিটা কল্যাণী শহরের মানুষের বাড়িতে গাছপালা ভেঙে একাকার হয়েছিল, আমরা কেটে পরিষ্কার করেছিলাম, আমাদেরকে দেখে পৌরসভা নিয়েছিল। 2 নম্বর বিধানসভা নির্বাচনে আমরা লড়াই করেছি। বিধানসভা নির্বাচনে লড়াই করার পরে আমরা শেষ কোভিড চলে এসেছিল। এই কোভিড এর সময় আমরা গোটা কল্যাণীতে কোনো সরকারি সহায়তা ছাড়া প্রতিটা মানুষকে নিঃস্বার্থভাবে কোনো প্রকার আর্থিক অনুদান না নিয়ে তাদের কাছ থেকে সাধারণ মানুষ আমাদেরকে হেল্প করেছে। কিন্তু যাকে পরিষেবা দেওয়া হয়েছে তার কাছ থেকে কোনো প্রকার আর্থিক সুবিধা দেওয়া হয়নি। তাকে অক্সিজেন, তার বাড়িতে খাবার, তার বাড়িতে প্রয়োজনীয় নিউট্রিশন সমস্ত তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে, পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে, যতক্ষণ না পর্যন্ত সে সুস্থ হয়েছে। ব্লাড ব্যাংকে রক্ত শূন্যতা তৈরি হয়েছে। রেড ভলান্টিয়ার্স কল্যাণী হাসপাতালে রাত 12টা, 1টা, 2টো, 3টে, 4টে যখন যার প্রয়োজন হয়েছে তারা পৌঁছে গেছে, রক্ত দিয়েছে। কোভিড পেশেন্টকে বাড়ির লোক ধরেনি, রেড ভলান্টিয়ার্স হাসপাতালে নিয়ে গেছে, বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। আবার যারা পেশেন্ট মারা গেছে তাদেরকে শ্মশানে নিয়ে যাওয়ার কাজটা এরা করেছে। সেই রেড ভলান্টিয়ার্সের কাজে আমি একজন সাধারণ কর্মী হিসেবে নেতৃত্বের ভূমিকা দিয়েছিলাম। আমি অনেকেই সবাই ছিল, আপনি যদি আমাকে প্রশ্ন করেছেন আমি কথাটা বললাম, কিন্তু আমরা সবাই মিলে সেই কাজটা করেছিলাম। এবং তারপরে আপনি দেখুন যে এই সময়কালে মানুষের ইস্যু কি, এসআইআর এর ইস্যু, সবাই সবার রাজনীতি করছে, মূল সমস্যা কেউ আঘাত করছে না। আপনি প্রথমে আমাকে মুখবন্ধে যে কথাগুলো বললেন আমি সেখানে আঘাত করলাম যে অ্যাডজুডিকেশন কেন হচ্ছে, কারণ কেউ জানছে না, ডিলিট কেন হচ্ছে, কারণ কেউ জানছে না, কারণটা খোঁজার কথা বলছি। আর তার সর্বোপরি এই সমাজকে যদি সুন্দর করতে হয় তাহলে দায়বদ্ধতা সম্পন্ন রাজনীতিবিদ দরকার, যাদের দায় আছে। যাদের দায় নেই তাদের দ্বারা কখনোই সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। আমাদের মানুষের প্রতি দায় আছে, সেই মানুষগুলোকে ঠিক করা উচিত। মানুষ ঠিক করুক সাধারণ মানুষের জন্য কারা প্রতিজ্ঞাবদ্ধ, কারা শপথ নেয়, কারা নিঃস্বার্থভাবে কাজ করে এবং তার মানে সুযোগ পায়, তার আরো কতটা কাজ করবে। আমাদের সুযোগ দিয়ে আমরা বলছি কল্যাণীর মানুষ ভাবতে পারবে না, শহরের গ্রাম, মানুষের দুঃখ দুর্দশা, পাশে থাকা, শিক্ষা, স্বাস্থ্য, পড়াশোনা, কল্যাণীর যানজটকে কমানো, অনেকগুলো ইস্যু আছে কল্যাণীতে। কল্যাণীতে ফ্লাইওভার দরকার, 42 নম্বর রেলগেটে পেশেন্টরা আটকে থাকে, জিএনএম হাসপাতালের আমূল পরিবর্তন দরকার, গান্ধী হাসপাতাল শেষ, আমূল পরিবর্তন দরকার, পিবি হাসপাতাল বন্ধ হয়ে গেল। কল্যাণীতে শহরের স্বাস্থ্য কেন্দ্রগুলো পর্যাপ্ত পরিষেবা নেই, ডাক্তার নেই, পঞ্চায়েতের স্বাস্থ্য কেন্দ্রগুলো ডাক্তার নেই, সাধারণ মানুষ পরিষেবা নেই, পানীয় জল পরিষ্কার পরিচ্ছন্ন নয়। আপনি দেখবেন সব বাড়িতে অভিযোগ আছে কল্যাণীতে পানীয় জল নিয়ে, কিন্তু এই শহরে পানীয় জল নিয়ে অভিযোগ থাকার কথা নয়। সমান মতো জল পাবে, পরিশ্রুত পানীয় জল পাবে, এই শহরে তো থাকার কথা না, এটা ফ্ল্যাটিং সিটি। এই শহরটি সবুজ থাকার কথা, কোথায় সাজবে শহর সবুজ আছে? শহর সব জায়গায় পার্কিং লট হয়ে যাচ্ছে। পরিকল্পিত শহরে কেন অপরিকল্পনা করে শহরের সবুজায়ন, গার্ডেন পরিষ্কার পরিচ্ছন্ন, এখন দেখবেন আপনি শহরের প্রতিদিন পাতা পড়ে আছে, পৌরসভা প্রতিদিন করা হচ্ছে। সকালবেলা ঘুম থেকে আগে পাতাগুলোকে তাদের যা অত্যাধুনিক যন্ত্রযন্ত্র এখন যা আছে সেগুলোকে নিয়ে সব পরিষ্কার করে দেওয়া উচিত। একবার করবেন না, সব পাতায় স্টিচ করে মানুষ স্লিপ কেটে পড়ে যাবে, বাইক নিয়ে চলাচল অসুবিধা। না আপনি বলছেন, কিন্তু এই সমস্যাগুলো আমি বললাম, সমস্যাগুলোতে মানুষ রিয়েলাইজ করে যে আমার কি দরকার, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান দরকার না আমার অন্য কিছু দরকার, মানুষ ঠিক করুক। কিন্তু তৃণমূল বলছে কল্যাণীতে অনেক উন্নয়ন হয়েছে, বিজেপি বলছে, বিজেপির এমএলএ বলছে উন্নয়ন হয়েছে, এইমস এর মতো বড় হসপিটাল হয়েছে এখানে, তাছাড়া এখানে হসপিটাল পরিষেবা ভালো, শিক্ষা পরিষেবা ভালো, পৌরসভা দারুণ কাজ করছে। বিগত 5 বছরে 15 বছর তৃণমূল রয়েছে, দারুণ ভাবে এগিয়েছে কল্যাণী। কি বলা, এটা বামফ্রন্টের সময় শিক্ষা নগরী ছিল। আজকে শিক্ষা কেন্দ্রগুলোর অবস্থা যদি দেখবেন আপনি, কোনো কলেজে পর্যাপ্ত ছাত্র নেই,
তো আপনি কি করে বলছেন? হ্যাঁ, কিছু বেসরকারি প্রতিষ্ঠান তৈরি হচ্ছে, এইমস তৈরি হয়েছে, এইমস এর মধ্যে কি চলছে? দালাল চক্র চলছে। আপনি পরিষেবা পাবেন না, সাধারণ মানুষ পরিষেবা পায় না, সোর্স দিয়ে নাম লেখাতে হয়। ভর্তি তো সাধারণ মানুষ হতেই পারে না, এমএলএ এমপির ট্যাক্স ছাড়া সই ছাড়া ভর্তি হবে, তাহলে তো কারা দালালি করছে ওখানে। আপনি কল্যাণী বিধায়কের কথা বললেন, আপনি জান না, আপনি একটা সেন্সাস করুন না কল্যাণীতে, সাধারণ মানুষ কতজন কল্যাণী বিধানসভা বিধায়কের নাম জানেন? উনি কি কাজ করছে সেটা পরের বিষয়। কতজন সাধারণ মানুষ কল্যাণী বিধানসভা বিধায়কের নাম বলতে পারবে? 2016 সালে আপনাদের ভোট ছিল প্রায় 36%, সেখানে 2021-এ 10% ভোটে এসে থেকেছে। এই যে এতটা গ্যাপ, এবং 2026 বিধানসভার সামনে কিভাবে পূরণ করবেন আপনারা? যে বলছেন আপনারা জেতার জন্য আশাবাদী, এতটা গ্যাপ কিভাবে পূরণ করবেন? 10%, প্রায় 11% এর কাছাকাছি ভোট ছিল। আপনি গোটা রাজ্যের দেখুন, তখন তখন হাওয়া ছিল বাম, মানে আগে রাম পরে বাম একটা স্লোগান নিয়ে এসেছিল পরিকল্পনা করে। হ্যাঁ, এবার পরিকল্পনা ছিল, এবং সেই পরিকল্পনা করে বামেদেরকে চক্রান্ত করে হারানোর পরিকল্পনা ছিল। আপনি সেই যদি নিরিখে আপনি দেখেন, আপনি দেখুন না কল্যাণী বিধানসভার তার ভোট পার্সেন্টেজের রেশিও লাগে, তফসিলি উদ্বাস্ত মানুষের বসবাস, সংখ্যালঘু প্রবল এলাকা নয়, কম। আপনি অনেকগুলো দিক দেখতে হবে। তাহলে সংখ্যাগুরুদের আধিক্য, তার মধ্যে উদ্বাস্ত মানুষের যন্ত্রণা, তাদেরকে ধর্মের সুশ্রুতি, এবং আপনি গোটা রাজ্যের বিধানসভার ভোট পার্সেন্টেজ দেখবেন, সেখানে 11% ভোট কল্যাণী বিধানসভায়, অনন্য ভোট। মানে আমি বলবো এটা আপনি আপনি এটাকে ছোট করে দেখলে হবে না। 11% ভোটের মধ্যে কোনো জল নেই, কোনো জল নেই। তাহলে আমরা কি বলছি? রিচ ওয়ান, রিচ ওয়ান, টিচ ওয়ান, আমি যে একজন আরেকজনের কাছে পৌঁছে যাও। এই 11% ভোটেই হচ্ছে এটাকে এটাকে 33% করতে সময় লাগবে না। 36% বলছেন আপনি। এই 11% ভোট যারা আছে, 11% মানুষ যদি হচ্ছে রাস্তায় নেমে যায়, তাহলে প্রতিটা মানুষ তার একটা বন্ধুকে বলবে, একটা বান্ধবীকে বলবে, 33% ভোট হয়ে যাবে। কিন্তু আমি বলছি 33% ভোটের কথা না। এই বিধানসভা বামপন্থীরা জিতবে। জিতবে তার কারণ হচ্ছে মানুষের রুটি রুজির লড়াই, বেঁচে থাকার লড়াই, শিক্ষার লড়াই, স্বাস্থ্যের লড়াই। ধর্ম যার যার বিশ্বাস, ধর্ম কারো বিশ্বাসের কথা বলছে, ধর্ম হোক না, মন্দির হোক, মসজিদ হোক, গির্জা হোক, প্যাগোডা হোক, যা যা আছে সব হোক, রাস্তায় আরো শনি মন্দির হোক, অসুবিধা নেই। কিন্তু আমি ট্রেন্ড, আমি বলছি ট্রেন্ড, আমি কোনো ধর্মকে ছোট করছি না, আমি ট্রেন্ড। এটা টিভির সিরিয়ালের মতো, আমাদের যখন যে সিরিয়াল হয় তখন সেই দেবতার বেশি হচ্ছে উদ্ভব হয়। মানে এটা আমাদের মানুষকে মাথা থেকে বের করতে হবে, বিশ্বাস করে রাখতে হবে। বিশ্বাসকে আমি আঘাত করছি না কাউকে, কোনো হঠাৎ করে কেউ বলবে রামপন্থীরা ধর্ম বিরোধী, হিন্দু বিরোধী বলবে, কেউ এটা বলে থাকে না, একেবারে বলছে, অলরেডি বলছে তো, বলবে তো। আপনি কিন্তু, আমি বলছি আমাদের তো এখানে দুর্গা আমাদের সবচেয়ে বড় উৎসব, দুর্গা পুজো, কালী পুজো, আমরা সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, বাঙালি উৎসব। প্রতিটা ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়, আমার বাড়িতেও হয়, সরস্বতী পুজো হয় আমার বাড়িতে। আমরা সবাই দুর্গা উৎসব, আমরা সবাই সবাই হচ্ছে উৎসবে থাকি। কিন্তু আপনি দেখবেন গোপালকে নিয়ে ঘোরার, এটা কিন্তু সিরিয়ালে, এটা সিরিয়াল বেরিয়েছিল, তারপর হচ্ছে ট্রেনে বাসে দেখা যাচ্ছে, তাকে ঘোরার বিষয় না। ভগবান কিন্তু ঘুরতে বলেনি, ভগবানকে বলেছে তুমি ভগবান, আপনার যদি বিশ্বাস থাকে ভগবানের প্রতি, আপনার যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, তাহলে আপনি মনে মনে তার নাম নিন, তাকে শ্রদ্ধা করুন, তাকে পুজো করার জন্য, তাকে নিয়ে ঘুরতে হবে বলেনি। আগে প্রতিটা বাড়িতে শনিপুজো হতো। আপনি বলছেন, আমি বিশেষ করে আগে প্রতিটা বাড়িতে শনিপুজো হতো, আমি ছোটবেলায় দেখেছি আমার বাড়িতে শনিপুজো হতে। কিন্তু এখন কি হচ্ছে, রাস্তার মোড়ে শনিপুজো হয়। পার্থক্যটা হচ্ছে এখানে, ভগবানকে রাস্তার হওয়াতে বলেনি ভগবান, ওটাতে ভগবানের অমঙ্গল হয়, ভগবানকে অপমান করে। আমি মনে করি, আমার ছোট বুদ্ধিতে হয়তো মানুষ ভাববে যে এটা অন্য কথা বলছি, তাদের নির্দিষ্ট স্থান থাকা উচিত। মন্দিরটা রাস্তার মোড়ে হলে হবে না, মসজিদটা রাস্তার মোড়ে হলে হবে না। ফলে কিন্তু মানুষকে সবচেয়ে বেশি দরকার, ধর্ম থাকুক, কিন্তু সব মানুষগুলোকে দরকার শিক্ষার জায়গায় তাকে হচ্ছে পৌঁছানো, তাদের সেই অধিকারটা, শিক্ষার সেই কাজের অধিকারটা, সেটা করা উচিত।